সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যাম ইন্ডিয়ান। সো গুড মর্নিং। আর এখন সময় হচ্ছে কি যে 5টা 31। আর আজকে আমাদের ডেস্টিনেশন কী আছে, রাইড কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে বাইকে বলছি। এখন মোটামুটি আমাদের বাইকগুলো রেডি আছে, দেখতে পাচ্ছ পুরো রেডি আছে। এখানে মনিদা, অনির্বাণদা আর দুজনের ওয়াইফ আছে। সো চলো ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে গোপ্রো মোডে, আর বাকি ডিটেলসটা তোমাদেরকে বাইক রোডে বলছি। সো বন্ধুরা, ফাইনালি স্টার্ট করছি। আর এখন সময় হচ্ছে কি যে 5টা 36 হয়ে গেছে। সো 3-4 মিনিট লাগলো রেডি হতে, মানে হেলমেট পরার ব্যাপার ছিল ওই জন্য। সো চলো স্টার্ট করা যাক। সো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে, মানে একটু আলো হোক ভালোভাবে বলছি। এখন তো মোটামুটি অন্ধকার আছে, সো তেমন কিছু রেকর্ড করছি না, একটু আলো হোক তারপরে তোমাদেরকে বলছি। আর দেখতে পাচ্ছ আমার সামনে দুটো গাড়ি রয়েছে, এই অনির্বাণদা আর মনিদা। সো আমরা টোটাল আপাতত আছি 4 জন, মানে সামনে আছে আর আমাকে নিয়ে 5 জন, 3টে গাড়ি আছি, টোটাল এখন 5 জন আছি। আর তৌফিকের আসার কথা আছে, ওটা একটু একটা এমার্জেন্সি পড়ে গেছে বলে ও আসতে পারেনি, মানে আমাদের সঙ্গেই যাওয়ার কথা ছিল, বাট একটা এমার্জেন্সি পড়ে গেছে বলে একসঙ্গে জয়েন করতে পারিনি, ও একটু লেট স্টার্ট করবে। সো আপাতত আমরা 5 জনই যাচ্ছি। সো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ভারত সেবাশ্রমের কাছে। এই যে আমার রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারত সেবাশ্রম, একটু আগেই। আর এই যে লেফট সাইডের গলিটা যাচ্ছে, রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। যেখানে আমরা এই রাস্তা দিয়েই গিয়েছিলাম এর আগের একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, যে দ্য ক্রিক ক্লাব, এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। সো ওই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমগাছিয়া রোডে। আর এই রোডটা হচ্ছে কি যে, মানে যেটা পৈলেন থেকে বাঁদিকে ঢুকছে ওই রোডটা। আমরা তো অ্যাকচুয়ালি শর্টকাট দিয়ে চলে এসেছিলাম, ভারত সেবাশ্রমের উল্টো সাইডের যে গলিটা রয়েছে, যে রোডটা রয়েছে ওই রোডটা দিয়ে এসেছি। তো এটা অ্যাকচুয়ালি মেন, যদি রোড দিয়ে আসতে যাও তো তোমরা হচ্ছে কি যে পৈলেন থেকে বাঁদিকে চলে আসতে পারো, এই রোডটা পেয়ে যাবে। সো আমাদের ওইদিকে মোটামুটি কুয়াশা আজকে একটুও ছিল না, মানে একদমই ছিল না। কিন্তু এই একটু যত ভিতর দিকে ঢুকছি, মানে নেপালগঞ্জের দিকে যাচ্ছি, একটু হালকা হালকা কুয়াশা পাচ্ছি। মানে এটাকে নায়ের বরাবরই বললে চলে, কুয়াশা আজকে সেরকম নেই একদম, যেটা একটা ভালো দিক। কুয়াশা থাকলে প্রচণ্ড অসুবিধা হয় গাড়ি চালাতে। তো এই একটা জিনিস ভালো হয়েছে যে কুয়াশাটা নেই। আর নেপালগঞ্জ এখান থেকে আর 1 কিলোমিটার। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি নেপালগঞ্জ মোড়। আর এই মোড়টা থেকে আমাদেরকে হচ্ছে কি যে রাইট সাইডে দিকে যেতে হবে, এই যে রাইট টার্নটা নিতে হবে, দেখতে পাচ্ছ। এখানে রাস্তায় কাজ হচ্ছে বলে একটু রাস্তাটা খারাপ আছে, চারিদিকে একটু খোলা আছে, মাটি পড়ে রয়েছে, জল টল পড়ে রয়েছে। কিন্তু রাস্তার কাজটা এখন হচ্ছে, তোমরা হয়তো যখন আসবে তখন নাও থাকতে পারে, ঠিক হয়ে যেতে পারে। ও পুরোটা অ্যাকচুয়ালি নেই, ওই খালি মুখটাতেই একটু রাস্তার কাজ হচ্ছিলো বলে একটু কাদা কাদা হয়েছিল। তো এবারটা আবার দেখছি যে ঠিক আছে একদম। সো বন্ধুরা, এখন সময় হচ্ছে কি যে 6টা 6। আর সামনেই যে মোড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুলপিয়া মোড়। আর এইখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে কি যে লেফট টার্ন, এই লেফট টার্নটা আমাদেরকে নিতে হবে। আর এই রাইট টার্নটা নিলে হচ্ছে কি যে সোজা আমতলার চলে যাওয়া যাবে। এটা হচ্ছে আমতলায় রোড, মানে এই আমতলায় গিয়ে মিট করবে। আর আমরা হচ্ছে কি যে লেফটের এই রোডটা দিয়ে ধরে যাব এখন। সো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা আজকের এই যে রাইডটা করছি, আমরা যাচ্ছি সুন্দরবন। আর আমরা হচ্ছে কি যে 5 জন আছি আপাতত, আর একজন আসার কথা আছে। সো ওর কোনো সিকিউরিটি নেই, বাট আমরা এখন 5 জনই যাচ্ছি। সো এখান থেকে এখন যাব গদখালি থেকে নৌকা করে বাইকটা ওপারে নদী ক্রস করতে হবে। ওপারে হচ্ছে গোসাবা পৌঁছে যাওয়া মানে সুন্দরবন পৌঁছে যাওয়া, তারপরে আস্তে আস্তে পুরোটা এক্সপ্লোর করব। সো বন্ধুরা, ওপরে বোর্ড দেখতে পাচ্ছ, লেখা আছে ওয়েলকাম টু বারাইপুর। আর ক্যানিং 29 কিলোমিটার, কুলপি 48 কিলোমিটার। সো এখন আমাদেরকে এই রোডটাই ফলো করতে হবে। সো বন্ধুরা, আমরা এখানে একটা পাম্পে দাঁড়িয়েছি। তো এখানে একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এর মনিদা তোমাদেরকে রুট প্ল্যানটা বলে দেবে। দাদা, একটু রুট প্ল্যানটা বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন দাঁড়িয়েছি বারুইপুর থেকে আমরা সোজা যাব ক্যানিং।
ক্যানিং থেকে সোনাখালি হয়ে আমরা পৌঁছাবো বাসন্তী, বাসন্তী হাইওয়ে ধরেই যাব। বাসন্তীতে পৌঁছে বাসন্তী মাদার টেরেসা মোড়, ওখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে ঝড়খালি, একটা চলে যাচ্ছে গদখালি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গদখালি হয়ে। তো আমরা ওই বাসন্তী মাদার টেরেসা মোড় থেকে বাঁদিকে ধরবো, বাঁদিক নেবো আর কি, লেফট নিয়ে সোজা আমরা যাবো গদখালি। গদখালি থেকে ফেরি পেরিয়ে ওপারে গোসাবা, গোসাবা থেকে পাখিরালয়। সুন্দর। তো আপাতত আজকের প্ল্যানটা বলে দিলাম, বাকিটা তোমাদেরকে পরে বলছি। যত সময় যেতে থাকবে তত বাকি প্ল্যানগুলো ডিসকাস করব। আর এখানে আমাদের এই টিমটা রয়েছে পুরো। একজন খালি মিস আছে, একজন একটু একটা এমার্জেন্সি হয়ে গেছে বলে আসতে পারিনি। তো দেখা যাক, এখনও পর্যন্ত চান্স আছে, ও একটু লেট করে আসতে পারে, বাট সিওরিটি নেই কোনো। তো চলো আবার বাইকে উঠে তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আবার স্টার্ট করছি। সো এখানে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম। সো চলো আবার স্টার্ট করা যাক। আর এখন সময় হচ্ছে কি যে 6:38। আশা করছি দেখা যাচ্ছে না ক্যামেরাতে, দেখুন 6:38 বাজে। তো বন্ধুরা, আমাদের ওই দিকটা তো অতটা ঠান্ডা লাগছিল না, বাট এই দিকটা যত এগোচ্ছি তত ঠান্ডা বেড়ে চলেছে। মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। আর কুয়াশাটাও এদিকে হালকা হালকা পাওয়া যাচ্ছে, আমাদের দিকে কুয়াশাটাও ছিল না একদম। আর এখন সময় হচ্ছে কি যে 7টা, পুরো পাক্কা 7টা বাজে। দেখা যাচ্ছে কি না জানি না, কিন্তু 7টা বাজে। আমরা মোটামুটি বেশি স্পিডে যাচ্ছি না, 50, 55, 60 এরকম স্পিডে যাচ্ছি। তো রাস্তা খুব সুন্দর, কিন্তু আস্তে আস্তেই যাচ্ছি। কি সুন্দর লাগছে রাস্তাটা, পুরো একদম গাছ, দুদিকের গাছগুলো একদম পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে। তো বন্ধুরা, আমরা ক্যানিং এন্টার করে গেছি। ওখানে একটু জমজমাট এরিয়া আছে, এখানে একটু ভিড় আছে, দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট বসেছে। গেটওয়ে অফ সুন্দরবন, ওয়েলকাম টু ক্যানিং। তো বন্ধুরা, এখানে দেখছো লেখা আছে আমার প্রাণের শহর ক্যানিং। এই যে সামনেই চলে এসেছে ক্যানিং ব্রিজ। কিন্তু এই লরিটা গিয়ে পুরো একদম ভিউ খারাপ করে দিচ্ছে। তো আমরা এখন আছি ক্যানিং ব্রিজে। এখান থেকে দেখছো ম্যানগ্রোভ অরণ্য একদম শুরু। এই দেখো পুরো রেঞ্জটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। এখানে একটু দাঁড়াই, বলছে একটু ছবি তুলবে। এটা হচ্ছে কি যে পুরো ম্যানগ্রোভ অরণ্যের রেঞ্জ, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, এখানে জাস্ট 2-3 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, মানে বাইক থেকে আর নামিনি, এখান থেকে এই ম্যানগ্রোভ ফরেস্টের 2-4টে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। গোপ্রোতে তো আসছে না, কিন্তু ফোনের ক্যামেরা থেকে বেশ ভালো সুন্দর দেখা যাচ্ছে। সো বন্ধুরা, সামনে একটা কোনো জায়গা থেকে একটু চা খাওয়ার জন্য দাঁড়াবো, এই জায়গাটাতেই দাঁড়াবো। সেখানে গাড়িটা পার্ক করে এখানে একটু চা খাবো, তারপরে আবার স্টার্ট করব। তো বন্ধুরা, আমরা মোটামুটি ক্যানিংয়ে আছি এখন। আর এখানে একটু দাঁড়ানো হয়েছে টি ব্রেকের জন্য, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি, তো এখানে একটু চা খাবো, তারপর আবার স্টার্ট করবো। সো বন্ধুরা, এখানে একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। সো আবার স্টার্ট করছি। আর এখান থেকে বেশি বাকি নেই, মোটামুটি 28 কিলোমিটার মতো বাকি আছে। সো তার মধ্যে একটা নদী পেরোতে হবে, মানে আমাদের ভ্যাসেলে করে বাইকটাকে ওপারে নিয়ে যেতে হবে। সো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। সো বন্ধুরা, এটা হচ্ছে কি শিমুলতলা হাসপাতাল মোড়। এইখান থেকে আমাদেরকে রাইট টার্নটা নিতে হবে। শিমুলতলা হাসপাতাল মোড় থেকে রাইট সাইডে যেতে হবে।
আর সামনে একটা বোর্ড দেওয়া আছে দেখছি। আচ্ছা, এখানে বোর্ডে লেখা আছে গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, সোনাখালি 12 কিলোমিটার, ঝড়খালি 40 কিলোমিটার, সব স্টেট। তো বন্ধুরা, সময় এখন হচ্ছে কি যে 8:35, আর এখান থেকে গদখালি হচ্ছে কি যে 14 কিলোমিটার বাকি, 14 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশন তো দেখছো খুবই সুন্দর। এখানে একটা মেলা বসছে, কিছুদিন পরে এলে মেলাটা দেখা যেত। সো রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, আর রাস্তার ধারে দুধারে কিছু কিছু জায়গায় দেখছি খুব সুন্দরভাবে চাষ হচ্ছে, মানে ধান চাষ হচ্ছে। তো বন্ধুরা, এই ব্রিজটার নাম হচ্ছে কি যে হোগল ব্রিজ। হ্যাঁ, নামটা একটু অড টাইপের, বাট এটাই নাম, হোগল ব্রিজ। আর ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে নদী, নদীতে জল ভর্তি, জল ভর্তি, কিন্তু এখন ভাটা হয়ে আছে, তাও জল আছে। জল হলে তো আরোই বেশি জল হবে। তো বন্ধুরা, ওপরে বোর্ডটা দেখতে পাচ্ছ, গদখালি 10 কিলোমিটার। ওটা যেতে গেলে হচ্ছে কি যে আমাদের লেফট সাইডে যেতে হবে, আর ঝড়খালি যেতে গেলে হচ্ছে কি যে 26 কিলোমিটার রাইট সাইডে যেতে হবে। সামনে একটা মোড় পড়বে, ওই মোড় থেকে আমরা লেফট সাইডে যাব। সো এই যে দেখতে পাচ্ছ, এই যে জংশনটা, এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে। আর এই রাইটের এই রাস্তাটা চলে গেলে হচ্ছে যে ঝড়খালি চলে যাবো। তো আমরা এখন ঝড়খালি যাব না, আমরা যাবো হচ্ছে কি যে গদখালি। তো এখানে দেখছো মোটামুটি ধানটা এখানে চাষ হয়। রাস্তার উপরে দেখছো এখানে এই ধানের খড়গুলো শুকাতে দিয়ে রেখেছে। চারিদিকে দেখছো এই দেখো, এদিকে সব জায়গাতেই মোটামুটি এখানে ধানের এগুলো দেখতে পাচ্ছি। এগুলো যদি অ্যাকচুয়ালি ধানগুলো বের করে নেওয়া হয়েছে, এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে, ওই জন্য এগুলোকে শোকাচ্ছে। কারণ অনেক দূর থেকেই মোটামুটি দেখতে পাচ্ছিলাম, মানে দেখতে দেখতে আসছি। এখন ক্যামেরাটা অন করলাম, চারিদিকে ধানের এগুলো রয়েছে। তোমার এখানে ধান চাষটা খুব মানে ভালো পরিমাণে হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে ধান ক্ষেত, ধানগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এদিকেও ধান ক্ষেত আর এদিকেও ধান ক্ষেত। এদিকে নতুন নতুন ধানগুলো লাগিয়েছে, কিন্তু এই সাইডের ধানগুলো সব কাটা হয়ে গেছে। গোসাবা স্ট্রেট, পাখিরালয় স্ট্রেট, ওয়েলকাম টু সুন্দরবন, থ্যাংকস ফর ভিজিট। সো বন্ধুরা, আমরা গদখালি বাস স্ট্যান্ডে চলে এসেছি, মানে গদখালি চলে এসেছি। এটা হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড। এটা দেখতে পাচ্ছ কত বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকেই চারিদিকের মানে আশেপাশের গাড়িগুলো ছাড়ে। আর সোজা এখান থেকে ফেরিঘাট যেতে হবে, এই যে ফেরিঘাট। ওখান থেকে গিয়ে আমাদেরকে বাইকটা নৌকা করে পার করতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি গদখালি। আর এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি। এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। সো ব্রেকফাস্ট করে তারপরে আবার ওই পারে অ্যাকচুয়ালি দেখাচ্ছিল আমাদেরকে, ওই দিকটা থেকে আমাদেরকে যেতে হবে নৌকা করে। আমাদেরকে গাড়িগুলো পার্ক করতে হবে নৌকা করে। সো এখানে গাড়িগুলো রয়েছে, আর এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্টে আমরা হচ্ছে ছেঁড়া পাউডার অর্ডার করেছি, ছেঁড়া পাউডার, লঙ্কা, ঘুগনি। তো ফটাফট ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এখান থেকে ব্রেকফাস্ট সারলাম। এবারে বাইকটা নিয়ে যাচ্ছি, বাইকটা নিয়ে গিয়ে বাইকটা নদী পার করতে হবে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন কোনো চিন্তা নেই। আর বাইকের ওখানে কোনো লাইনও নেই, জাস্ট বাইকটা নৌকাতে তুলতে হবে, তুলে তারপরে টিকিট করতে হবে। এমনও না যে আগে টিকিট করতে হবে। এই দিক থেকে বাইকটা যেতে হবে, আর এই দিক থেকে মানুষ গেলে উপর থেকে যেতে হবে।
তো বন্ধুরা বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমাদের বাইক নয়, এইটা আর এইদিকে আছে। আর এইখান দিয়ে যেতে হবে, এখানে বাইকটা নৌকাতে তুলতে হবে। তো নৌকাতে তুলে তারপরে নদী পার হতে হবে। তো আপাতত এখানে লাইনে দাঁড়িয়ে আছি, নৌকা এখন আসেনি, নৌকা আসলে তারপরে যাব। সো বন্ধুরা ফাইনালি আমরা নদী পার করে চলে এসেছি নৌকা করে। সো এখান থেকে এখন যাচ্ছি, ওখানে আমাদের হোটেলের লোক দাঁড়িয়ে আছে, রিসিভ করে নেবে। এই গলিটা দিয়ে বেরিয়ে আমাদেরকে বললো কি যে ডান দিকে যেতে, দেখি আসুক। তো বন্ধুরা আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এই সামনেই জাস্ট একটুখানি 1 মিনিটও না 30 সেকেন্ডের মধ্যে খেয়াঘাট। এখান থেকে এসে বাইকগুলো এখানে রেখেছি। আর এই হচ্ছে আমাদের গাইড, মানে এনার থ্রুতে এসেছি। তো ইনি এখন বুঝিয়ে দিচ্ছে ভালোভাবে কোন জায়গায় যাব, কি করব না করব। আর সব কটা বাইক এখানে রেখে দিয়েছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে, আগে বুঝে নিই কাকু কী বলছে। সো বন্ধুরা আমরা এখন এসেছি বেকন বাংলো দেখতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বেকন বাংলো লেখা আছে। সো এই বেকন বাংলোতে এন্ট্রি করার জন্য 5 টাকা পার হেড টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এই 4 সাইডটা এরকম, মানে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। সো চলো ভিতরে যাই, তারপর দেখাচ্ছি। আর এই বেকন বাংলোটা ফেমাস হচ্ছে কি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1932 সালে। সো চলো ভিতরে ঢুকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। সো বন্ধুরা বেগুন বাংলোতে এন্ট্রি করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাইট সাইডে বেগুন বাংলোটা দেখতে পাবে। আর পুরো বাংলোটাই মোটামুটি চারিদিকে বেশ ভালো সুন্দরভাবে সাজানো রয়েছে। চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে, গার্ডেন টাইপের করা রয়েছে, বাচ্চাদের খেলার জন্য করা রয়েছে। আর এইখানে একটা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা রয়েছে, স্ট্যাচু। আর নিচে অনেক কিছু ডিটেলস লেখা রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ বেকন বাংলোর ডিটেলসটা রয়েছে, তোমরা কেউ চাইলে এটাকে পজ করে পড়ে নিতে পারো। আর চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে প্রচুর ভিড় রয়েছে, অনেক লোকজন এসেছে। আর মানে রবীন্দ্রসঙ্গীত বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। সো চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে পুরো ঘুরিয়ে। সো মোটামুটি প্রত্যেকটা গেটে দেখতে পাচ্ছ তালা মারা আছে, আর ভিতরে পুরো অন্ধকার, সেরকম কিছু নেই। সো আমি চেষ্টা করছি চারিদিকটা ঘুরিয়ে দেখাবার। প্রচণ্ড লোকজন রয়েছে, অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এরকমই মানে পুরো চারিদিকে পুরো এরকম ঘুরলে একটা 360 ডিগ্রি ঘুরলে এরকম সেম ভিউই আছে চারিদিকে। সো এখানে আর সেরকম কিছু দেখার মতো নেই, এই বাংলোটাই আছে। তো চলো এরপরে আবার অন্য জায়গায় যাব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা এইখান থেকে আবার স্টার্ট করলাম। তারাও এক সেকেন্ড গাড়িটা ঘুরিয়ে নিই। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার লেফট সাইডেই রাইট সাইডে দেখতে পাচ্ছ
বেকন বাংলো। এই বেকন বাংলো গেছিলাম, বেকন বাংলো দেখা হয়ে গেছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। সো এবারে আমরা যাচ্ছি সামনের দিকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়েই বলছি, এখন বলে দিলে সেই মজাটা থাকবে না। সামনে একটা বাংলোতেই যাচ্ছি, কিন্তু ওটা কী বাংলো না বাংলো সেটা গিয়ে ওখানে বৃত্তান্ত দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা এখন এসেছি হ্যামিল্টন সাহেব বাংলো, তোমাদেরকে দেখাচ্ছি। তারাও এ হচ্ছে কি যে হ্যামিল্টন সাহেব বাংলো। সো বন্ধুরা, সামনে এটা হচ্ছে হ্যামিল্টন সাহেব বাংলো। সো এখানে সেরকম কিছু দেখার কিছু নেই, সো ঘুরিয়ে নিচ্ছি। এবার এখান থেকে সোজা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। হোটেলটা দেখাবো, মানে রাস্তা যদি কিছু সেরকম থাকে রেকর্ড করবো, আর নাহলে ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। সো দেখতে পাচ্ছ এখানে দয়াপুর ঘাট, বাঁ দিকে পাখিরালয় হচ্ছে কি যে ডান দিকে। সো আমরা তো পাখিরালয় যাবো, তো আমরা এখন ডান দিকে রিটার্ন নিলাম রাস্তাটা। সো বন্ধুরা, এইটা আমাদের হোটেল মানে মাতৃ ভিলা হোমস্টে। এই যে দেখতে পাচ্ছ মাতৃ ভিলা হোমস্টে। সো এখানে বাইকটা রেখে জিজ্ঞেস করার জন্য গিয়েছিলাম, সো কনফার্ম করে নিলাম এইটাই। তো চলো ভেতর দিকে যাই। আর এর উল্টো দিকে আছে হোটেল সম্রাট, এদিকে আছে আলাপন। এখানে অনেক হোটেল হোমস্টে আছে। সো এখানে গাড়িটা রাখি, তারপর দেখছি। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। আর চুল ফুল পুরো একদম ঘেটে ঘুটে রয়েছে। সো এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের হোটেল মাতৃ ভিলা। তো দেখতে পাচ্ছ এই পুরো এটা, এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি। তো চলো রুমে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা রুমে চলে এসেছি হোটেলের। আর নিচে দেখতে পাচ্ছ ওখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি। আর এই সাইডটা হচ্ছে কি যে নদী। এখান থেকে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ছাদে উঠলে হয়তো দেখা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ এই যে নদী, এটা নদী। সো আমাদের এটা রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুম নাম্বার 13। ছাদে দেখতে হবে একবার, খোলা থাকলে ছাদ থেকে ভালো নদীটা দেখা যাবে। সো আমাদের রুমটা একটু অগোছলো হয়ে গেছে, লাগেজগুলো করে দিয়েছি। চান টান করে ফ্রেশ হয়ে তারপর ভিডিওটা বানাচ্ছি। সো এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। কী প্ল্যান আছে না আছে সেটা বলছি। সো বন্ধুরা, লাঞ্চে আমাদের আছে হচ্ছে কি যে এখানে স্যালাড, বেগুন ভাজা, রাইস, ডাল আর ভেটকি মাছ আছে। সো ভেটকি মাছটা এখনও আসেনি, ভেটকি মাছ আসছে। সো আপাতত যদি স্টার্ট করি তারপরে ভেটকি মাছ এটা দেখাচ্ছি। সো বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চের সেরকম ভিডিওটা ভালোভাবে বানাতে পারিনি, তার কারণটা হচ্ছে ওখানে পরিবেশনটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য ভালোভাবে ভিডিওটা বানাতে পারিনি। মাছটা নিয়ে একটু প্রবলেম হয়েছিলো, ওই জন্য মাছটাও দেখাইনি। সো মোটামুটি কোনো রকমভাবে লাঞ্চ করেছি, খাবারটা ভালো ছিল, কিন্তু একটু পরিবেশনের মানে একটু ঠিকঠাক হয়নি। সো ওই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। সো আপাতত এখন যাবো ওইদিকে, এই যে দিকটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওইদিকে নদীর পাড়ে যাওয়া যাবে। সো চলো যাই, তারপর দেখাচ্ছি। সো বন্ধুরা, এই হোটেল থেকে আমাদের বেরিয়েই পাশেই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে নদীর পাড়ের ধারে যাওয়া যাবে। সো যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। গরু কামড়ায়, প্রথমবার শুনলাম তো। কে ভাই কামড়াতেই পারে, কেন হঠাৎ গরু কামড়াতে যাবে? ওই তো গরু কোনোদিনই কামড়ায় না। তো বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে এসে এদিক দিয়ে এসে এইখান দিয়ে যাওয়া যাবে, দেখতে পাচ্ছ একদম নদীর একদম ধারে যাওয়া যাবে। তো যাচ্ছি আপাতত। এখানে একটা ভালো জায়গা দেখতে পেয়েছি, এখানে একটু ফটো তোলা হবে। এটা একটা হোটেল আছে, এখানে থাকলে থাকা যেতে পারে, এখানে ফটোশ্যুট করা যেতে পারে। সো তারপরে এইখান থেকে ওইদিকে যাব। এখানে সব নতুন করে মাটি ফেলে এগুলোকে, এই পাড়গুলোকে বাঁধানো হয়েছে, দেখতে পাচ্ছ একদম নতুন মাটি। এই যে এখান থেকে কাটি কাটি মনে হচ্ছে এগুলো করেছে, রাস্তাটা করেছে। এখানে নৌকাও রয়েছে,
নৌকা না মানে বোট রয়েছে। এগুলোতে পুরো জল উঠে যায়, দেখছো জল রয়েছে, জল আসলে পুরো জল চলে আসে। আহ, খুব সুন্দর জায়গাটা, নাইস। এদিকে সব বড় বড় লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। সো বন্ধুরা, আমরা ওই সাইড থেকে তোমাদেরকে আগে যেটা দেখালাম ওই সাইড থেকে একটু ঘুরে এলাম। এই যে এই সাইডটা থেকে ঘুরে এসেছি। সো এখন রুমে এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার যাচ্ছি একটু ওইদিকে। একটা বলছে কি যে একটা মেলা মতো হয়, মানে একটা হাট মতো বসে, বাজার বসে। সো ওইখানে যাবো, দেখবো একটু কি মোটামুটি এসেছি এখন সব কিছু একটু ঘুরে দেখে নিচ্ছি। ওখানে একটু হাট বাজার কি আছে জানি না, দেখবো। ওখানে বললো কি যে খুব বড় বেশ মেলা মতো হয়। তো ওখানে এখন যাচ্ছি। বাইক নিয়ে যাবো না, বাইকগুলো এখানেই রেখে যাবো, কারণ এখান থেকে আমাদের হোটেল থেকে বললো কি যে হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে। সো একটু হাঁটাটাও শরীরের পক্ষে ভালো, ওই জন্য হেঁটে হেঁটেই যাবো। সো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা, এটা হচ্ছে সুন্দরী গাছ, এর দাম হচ্ছে 50 টাকা। এই কাকু বিক্রি করছে। আর মার্কেটটা দেখছো এদিক দিয়ে পুরো কতটা অনেকটা বড়। আর এইদিকে পুরো অনেক কিছু দোকান আছে। এইদিকে প্রথমে যাচ্ছি, তারপর আবার ব্যাক সাইডে যাবো। বারবিকিউ সেন্টার, এই একটা শেক পুরো 150 টাকা। আর পাশে আছে হচ্ছে কি যে মাছ ফিশ শপ, মাছ বললে ভেজে দেবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে অর্ডার করেছি ধনেপাতার চপ। আর সাইজটা দেখছো কাকা, এটার দাম কত? 10 টাকা। 10 টাকা। আর তোমার দোকানের নাম কি? বিশাল রেস্টুরেন্ট। তো এখানে এসে কেউ চাইলে খেতে পারো, প্রচুর বড় সাইজ, মাত্র 10 টাকা। এই দেখো, এই যে আরও হচ্ছে, দেখে এটা টেস্ট করি। তো বন্ধুরা, এটা হচ্ছে যে পুরো একটা বড় মার্কেট এরিয়া। এখানে অনেক কিছু তোমরা ঘরের জন্য গিফট কিনে নিয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ এরকম দোকান, মানে চারিদিকে ভর্তি। দু সাইডে যেদিকে দেখবে এরকম দোকান রয়েছে। তার সঙ্গে সঙ্গে খাবার দোকানও রয়েছে। দেখছো অনেক কিছু আছে অপশান তোমাদের কাছে, ঘরের জন্য চাইলে কিনে নিতে পারো। মেয়েদের জন্য এই যে হার টার এগুলো সব কিছু রয়েছে। বিরুদ্ধ দিকে আরও দেখছো অনেক কিছু রয়েছে। এই তো স্যার কিনেছে, মেয়ের ছেলে মেয়ে হবে, তার জন্য একটা গাড়ি বাড়ি যাবো, ঠিক আছে। ফিউচারের জন্য এখন থেকে প্রস্তুতি করছে। এটা কিনেছে, আর ঝুনঝুনিও কিনে নিয়েছে, ঝুনঝুন করবে, ঠিক আছে। আর আমি কিনেছি এইগুলো, আর মোটর কিনেছি। তো এখন চলো হোটেলে যাবো। হোটেলে মোটামুটি ফোন করেছিল হোটেল থেকে, ওখানে ইভিনিং স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এখানে যে লোকাল ডান্স হয় সেটার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো চলো হোটেলে যাই, তারপর দেখা হচ্ছে। সো বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্সে আমরা দেখতে পাচ্ছ যে এগ চাউমিন দিয়েছে। আর নিচে গিয়ে এইটা অ্যাকচুয়ালি আমরা রুমের মধ্যে নিয়ে নিয়েছি। সো চা বা কফি নিচে গিয়ে নেব। এই জন্য অলরেডি হাফ খেয়েছি। আর খাওয়ার পরে ভিডিওটা করার কথা মনে পড়েছে, মনে ছিল না অ্যাকচুয়ালি। সো চলো খেয়ে নিই, তারপর নিচে গিয়ে কফি খাবো, বা কফি বা চা যে কোনো একটা দেবে। নিচে গিয়ে দেখাচ্ছি।
বন্ধুরা, আমরা এখন ডিনার করার জন্য এসেছি। আর ডিনারে কী কী আছে আমরা দেখিয়ে দিচ্ছি। রাইস আছে, ডাল আছে, এখানে চিকেন আছে, এখানে একটা আলু ভাজা আছে। তো চলো ডিনার করি, ডিনার করে তারপরে ডাইরেক্ট তোমার সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা ডিনার করে চলে এসেছি। এখন আমরা রুমে চলে এসেছি। একজন এখানে অলরেডি আউট হয়ে গেছে, নাক ডাকছিল এক্ষুনি। সো বাকি আমরা আর বেশি কিছু করবো না, জাস্ট লাগেজগুলো গুছিয়ে ঘুমিয়ে পড়বো। আর ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। বাকি ডিটেলসটা তোমাকে কালকে সকালে দিচ্ছি। সো এই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে। চলো, গুড নাইট।